আমেরিকান একটি কোম্পানি এই ইগল প্রাইম নামে একটি রোবট তৈরি করেছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য। কিন্তু প্রথম দিকে এটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র বিনোদনের জন্য। পরে আমেরিকান আর্মি আরও কিছু টেকনোলজি যোগ করে এটির লেটেস্ট ভার্সন তৈরি করে। এই রোবটটির ওয়েট 12 টনের কাছাকাছি এবং হাইট হলো 5 মিটার। এই রোবটটি পরিচালনা করা হয় 430 হর্স পাওয়ারের ইঞ্জিনের দ্বারা। এই রোবটের সাথে যোগ করা হয়েছে দুটো বিশাল বড় কামান। এই রোবটটি ব্যবহার করার আগে বিভিন্ন প্রকারের টেস্ট করা হয়েছিল। আর এই প্রজেক্টে টোটাল খরচ করা হয়েছিল $110 মিলিয়ন। এই ইগল প্রাইম রোবটটি আগামী দিনে আমেরিকা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে। এবার দেখে নেওয়া যাক বিগ ডগ রোবটটিকে। এই বিগ ডগ রোবটটি তৈরি করেছে ডাইনামিক নামে একটি আমেরিকান প্রতিষ্ঠান। এই রোবটটি তৈরি করা হয়েছে অন্যান্য রোবট তৈরিতে সাহায্য করার জন্য। এই বিগ ডগ রোবটটি অনেক ওয়েট বহন করতে পারে এবং যে কোনো জায়গা দিয়ে খুব সহজে চলাচল করতে পারে। এই রোবটটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নিজের স্থিতিশীলতা বজায় রাখতে পারে, এমনকি আপনি যদি তাকে লাথিও মারেন তাহলেও সে পড়ে যাবে না, যেটা ট্রান্সপোর্টেশনের জন্য খুবই কার্যকর। এই রোবটটি বড় বড় পাথর, বরফের মধ্য দিয়েও খুব সহজে চলাফেরা করতে পারে। এই রোবটটি শরীরে 50টি সেন্সর বসানো হয়েছে। এই রোবটটির শরীরের ভেতরে কী অবস্থান সেটা রোবটটি নিজেই পর্যবেক্ষণ করতে পারে খুব সহজে। অত্যাধুনিক এই রোবটটি তৈরি করেছে ভিসিএন নামক আমেরিকান একটি কোম্পানি। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মৃতদেহ বা আহত দেহকে খুব সহজে এরা খুঁজে বের করে আনতে পারে। সামরিক ক্ষেত্র ছাড়াও রোবটটি 270 কেজি পর্যন্ত যে কোনো জিনিসের ওয়েট বহন করতে পারে। এই রোবটটির দুটি চাকা এমনভাবে তৈরি করা হয়েছে যে এরা খুব সহজে যে কোনো জায়গা দিয়ে খুব সহজেই চলাফেরা করতে পারে। এই রোবটটির কন্ট্রোল করা হয় রিমোটের সাহায্যে। উঠতে পারা ড্রোন তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু এই ড্রোনটি মাটিতে ও জলে চলাফেরা করতে পারে খুব সহজে। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কোর্স নামে একটি সংস্থা এই ড্রোনটি তৈরি করেছে। গার্ডবোট নামক এই রোবটটির সামনে থাকে একটি ক্যামেরা, যা দিয়ে রোবটটি সব কিছু দেখতে পায়। কিছুদিন আগে এই রোবটটির উপর পরীক্ষামূলক কিছু মিশন চালানো হয়েছিল, আর সেই মিশনটি খুব সহজেই পাস করে। জলে এই রোবটটির গতিবেগ 6.5 কিলোমিটার প্রতি ঘন্টায় আর স্থলে 35 কিলোমিটার। ড্রোনটি প্রতিনিয়ত ঘুরতে থাকলেও ড্রোনটির ভিতরে সব কিছু ঠিকঠাকই থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো ড্রোনটি একবার চার্জ করলেই 80 ঘন্টা পর্যন্ত থাকে। এই রোবটটি পরিচালনা করা হয় রিমোটের মাধ্যমে। এই রোবটটি বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ আর বোমা ব্যবহার করার জন্যও উপযোগী। চলুন এবার জেনে নেওয়া যাক অটোনোমাস স্পাইডার সম্পর্কে। আমেরিকার সরকার ও তাদের কিছু বেসরকারি সংস্থা অটোনোমাস স্পাইডার নামক এই মিনি রোবটটি তৈরি করে। এই রোবটটির মধ্যে আছে থার্মাল ক্যামেরা। রোবটটি বিভিন্ন পাহাড়ি এলাকা ও গুহাতে খুব সহজে গিয়ে বিভিন্ন তথ্য এনে দিতে পারে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।